ক্লাস 9 কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডটের থার্ড সামেটিভ ইভলিউশন টেস্টের যে মডেল সেটগুলি রয়েছে, এখন 6 নাম্বার মডেল সেটটি নিয়ে আলোচনা করব। রয়েছে পেজ নাম্বার 373 পেজে রয়েছে। আর আগের যে সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। আর এখানে শুরুতে সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে এ শিপ রিক্ট সেলর থেকে। শুরুতে প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, দ্য শিপরিক অকার্ড অন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সেপ্টেম্বর 30, 1659। এরপর রয়েছে দ্য অথার কল্ড দ্য আইল্যান্ড অ্যাজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে আইল্যান্ড অফ ডেসপায়ার। এরপর রয়েছে দ্য আইল্যান্ড ওয়াজ ড্যাশ, দ্বীপটা ছিল কীরকম। তো এখানে যেগুলো রয়েছে অপশান, তো সেগুলোর মধ্য থেকে এই আনপ্রোডাক্টিভ এবং ফুল অফ কাল্টিভেশন এগুলো তো হবেই না। তবে এখানে ফার্টিল মানে উর্বর, আর হচ্ছে প্রোডাক্টিভ যেটা হচ্ছে উৎপন্ন করতে সাহায্য করে বা উৎপন্ন করে আর কি। তো এখানে আমরা পরে দেখতে পাবো সেখানে ফলমূলের গাছ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং গাছপালাও প্রচুর রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই ফার্টিলটাকেই করতে পারি উর্বর, আর প্রোডাক্টিভও করা যেতে পারে। তো আমি এটা ঠিক অ্যান্সারটা করলাম না, তবে যে কোনো একটা করা যেতে পারে বলে মনে হয়। এরপর রয়েছে ড্যাশ অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, অ্যান্সারটা হবে অনলি ওয়ান রিক। এরপর রয়েছে দ্য রেন কন্টিনিউড থ্রু ড্যাশ উইথ গাস্টস অফ উইন্ড, এটা হচ্ছে দ্য নেক্সট ডে হবে, থ্রু দ্য নেক্সট ডে। এরপর রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ক্রুসো সার্চড লং ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে এখানে হবে এই যে সার্চ লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর রয়েছে দ্য রেন কন্টিনিউড থ্রু ড্যাশ, তো রেন বা বৃষ্টিটা চলেছিল থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্টস অফ উইন্ড, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে হোয়েন নাইট কেম ক্রুসো ড্যাশ, যখন রাত নেমেছিল ক্রুসো কী করেছিল। তো এখানে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা এখানে হবে স্লিপড ইন এ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ডাজ ক্রুসো রিচ দ্য ডেসিমাল আইল্যান্ড, কীভাবে ক্রুসো এই ডেসিমাল আইল্যান্ড বা দ্বীপটাতে পৌঁছেছিল। ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম ক্রুসোজ শিপ ওয়াজ রিকড, তো ভয়ঙ্কর ঝড়ের সময় ক্রুসোর জাহাজ ডুবে গিয়েছিল। অ্যান্ড হি কেম অন শোর অন দ্য ডেসিমাল আইল্যান্ড, এবং সে এই দ্বীপটাতে পৌঁছেছিল। এখানে এই হি কেম করেছি, তো হি এর পরে এই রিচ থেকে লিখে দিলেও কিন্তু হয়ে যাবে। আমি এটা লিখে দিয়েছিলাম বলে আগে, তাই জন্য কাটিনি। তাহলে এই হি এর পরে এখানে রিচড দ্য ডেসিমাল আইল্যান্ড, এটাও করা যেতে পারে। এরপর রয়েছে হাউ ডিড ক্রুসো ফাইন্ড হিজ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, ক্রুসো কিভাবে একটা নিরাপদ বাসস্থান খুঁজে পেয়েছিল। অ্যান্সারটা এখানটাতে রয়েছে এই যে আই সার্চড, আয়ের জায়গায় ক্রুসো লিখতে হবে, ক্রুসো সার্চড লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন। এরপরে আবার আয়ের জায়গায় হি লিখতে হবে, হি ফাউন্ড এ লিটল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল, অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ এ হোলো প্লেস ওর্ন ইন লাইক দ্য এন্ট্রান্স অফ এ কেভ, অন দ্য ফ্ল্যাট গ্রিন গ্রাস জাস্ট বিফোর দিস হলো। এরপরে লিখতে হবে ক্রুসো ফাউন্ড, ক্রুসো ফাউন্ড, এটা ফাইন্ড আছে, ফাউন্ড করতে হবে হিজ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, এটা লেখা হবে অ্যান্সারে। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে রয়েছে। শুরুতে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দ্য মাইল্ড মিস্ট ওয়াজ টেলিং অফ স্টর্মস টুমরো, তো এই যে হালকা কুয়াশা সেটা বলে আগামীকাল যে ঝড় হবে সেটা বলে, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এইখানে রয়েছে, টেলিং নট অফ স্টর্মস টুমরো, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টে অ্যান্সার লেখা হবে। এরপর রয়েছে দ্য পোয়েট ইজ ওয়েন্ট ব্যাক টু হার চাইল্ডহুড, কবিতার ছেলেবেলাতে ফিরে গিয়েছিলেন, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হাউ ডাজ দ্য পোয়েট ইজ গো ব্যাক টু হার চাইল্ডহুড ডেজ, কবি কিভাবে তার ছেলেবেলার দিনগুলোতে
ফিরে গিয়েছিলেন। অ্যান্সারটা লিখে দিয়েছি, দ্য পোয়েট রিফ্লেক্টস অন হার চাইল্ডহুড, বা এখানে রিমাইন্ডস করলেও করা যেতে পারে। দ্য পোয়েট রিমাইন্ডস অন হার চাইল্ডহুড ফিলিং অ্যাজ দো সি গোজ টু হার চাইল্ডহুড ডেজ। কবিতার ছেলেবেলার কথাগুলো মনে করেছিলেন এবং সে তার যে অনুভূতিগুলো সেগুলো মনে করেছিলেন এবং তার দ্বারা তিনি ছোটোবেলার দিনগুলোতে ফিরে গিয়েছিলেন। এরপর রয়েছে হাউ ডাজ দ্য পোয়েট ইজ ডেসক্রাইব দ্য মিস্ট। মিস্ট বা কুয়াশাকে কীভাবে কবি ডেসক্রাইব বর্ণনা করেছেন। তো অ্যান্সারটা লিখে দিয়েছি, দ্য পোয়েট ইজ ডেসক্রাইবস দ্য মিস্ট অ্যাজ মাইল্ড ব্লু অ্যান্ড সুইট ইন দ্য পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এরপর এখানে একটি আনসিন রয়েছে, খুব সুন্দর একটি আনসিন। তো চলো মানেটা বলে দিই প্রথমে। এ পারসন ওয়ান্স ওয়েন্ট টু এ সেন্ট অ্যান্ড আস্কড 2 কোয়েশ্চেন্স। একবার এক ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে 2টি প্রশ্ন জিজ্ঞাসা করল। হোয়াই ডু পিপল সে গড ইজ এভরিহোয়ার। মানুষ কেন বলে ঈশ্বর সর্বত্র আছেন। আই সি হিম নোহোয়ার। আমি তাকে কোথাও দেখতে পাই না। দেয়ারফোর শো মি হোয়ার হি ইজ। তাই আমাকে দেখান তিনি কোথায়, অর্থাৎ ভগবান কোথায় আমাকে দেখান। হোয়াই ইজ ম্যান পানিশড ফর ক্রাইম। অপরাধের জন্য মানুষকে কেন শাস্তি দেওয়া হয়। সিন্স হি ইজ নট এ ফ্রি এজেন্ট বাট মেড টু ডু অ্যাজ গড উইসেস। যেহেতু সে স্বাধীন নয় বরং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করতে বাধ্য। দ্য সেন্ট টুক এ লাম্প অফ আর্থ। সাধু এক টুকরো মাটি নিলেন বা মাটির ঢেলা নিলেন। অ্যান্ড ফ্লাং ইট অ্যাট দ্য হেড অফ দ্য কোয়েশ্চেনার। এবং প্রশ্নকারীর মাথায় ছুঁড়ে মারলেন। দ্য ম্যান ওয়েন্ট টু দ্য জাজ। লোকটি বিচারের কাছে গেল। অ্যান্ড কমপ্লেন্ড এগেনস্ট দ্য সেন্ট। এবং সাধুর বিরুদ্ধে অভিযোগ করল ফর হ্যাভিং কজড এ সিভিয়ার পেন ইন দ্য হেড। যে সে তার মাথায় প্রচণ্ড ব্যথা দিয়েছে বা আঘাত করেছে এর জন্য। দ্য সেন্ট ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড ব্রট আপ ফর ট্রায়াল। সাধুকে গ্রেপ্তার করে বিচারের জন্য আনা হলো। অ্যাজ দি অ্যাকিউজড স্টুড ইন দ্য ডক। যখন আসামি কাঠগোড়ায় দাঁড়ালো, দ্য জাজ আক্সড। বিচারক জিজ্ঞাসা করলেন বা বললেন, হোয়াই ডিড ইউ থ্রো এ লাম্প অফ আর্থ অ্যাট দ্য ম্যান ইনস্টেড অফ অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন। প্রশ্নের উত্তর না দিয়ে তুমি লোকটির মাথায় কেন ঢিল ছুঁড়ে মারলে। দ্য সেন্ট রিপ্লাইড। সাধু উত্তর দিলেন, দ্য ব্লো হি রিসিভড উইথ দ্য লাম্প ওয়াজ অ্যান অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন্স। মাটি বা ঢিল দিয়ে যে আঘাতটা তাকে দেয়া হয়েছিল তা ছিল তার প্রশ্নের উত্তর। হি হ্যাড টোল্ড ইউ দ্যাট দেয়ার ইজ এ পেন ইন হিজ হেড। সে আপনাকে বলেছিল যে তার মাথায় ব্যথা আছে। লেট হিম শো দ্য পেন। তাকে ব্যথা দেখাতে বলুন। অ্যান্ড আই শ্যাল শো হিম গড। আমি তাকে ঈশ্বর দেখাবো তাহলে। অ্যান্ড হোয়াই ডাজ হি কমপ্লেন এগেনস্ট মি। আর সে কেনই বা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। ফর হোয়াট আই ডিড ওয়াজ অ্যাকর্ডিং টু হিম অ্যান অ্যাক্ট অফ গড। কারণ আমি যা করেছি তা তার মতে ঈশ্বরের কাজ। দ্য জাজ ওয়াজ প্লিজড উইথ দ্য সেন্টস ডিফেন্স। বিচারক সাধুর আত্মপক্ষ সমর্থনে খুশি হলেন। অ্যান্ড ডিসমিসড দ্য কেস। এবং মামলাটি খারিজ করে দিলেন। দ্য কমপ্লেনেন্ট লেফট দ্য কোর্ট বিং স্যাডার বাট এ ওয়াইসার ম্যান দ্যান বিফোর। অভিযোগকারী আগের চেয়ে আরও দুঃখিত কিন্তু জ্ঞানী হয়ে আদালত ত্যাগ করল। তাহলে এই হয়ে গেল আনসিন। অ্যাকচুয়ালি এটা একটা স্টোরি। তো চলো এবার আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। এখানে শুরুতে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট। একদিকে কজ এবং একদিকে এফেক্ট রয়েছে। প্রথমে কজে রয়েছে এ পারসন ওয়ান্স ওয়েন্ট টু এ সেন্ট। একজন ব্যক্তি সে সেন্ট বা হচ্ছে যে সাধু তার কাছে গিয়েছিল। তো এফেক্টটা হচ্ছে এখানে লেখা হবে দ্য সেন্ট টুক এ লাম্প অফ আর্থ অ্যান্ড ফ্লাং ইট অ্যাট দ্য হেড অফ দ্য কোশ্চেনার। এটা হচ্ছে অ্যান্সার হবে, বা হিম করলেও হয়ে যাবে। এরপর রয়েছে দ্য জাজ ডিসমিসড দ্য কেস। জাজ কেসটাকে ডিসমিস করেছিল। এর কারণটা কি? অ্যান্সারটা এটা হবে দ্য জাজ ওয়াজ প্লিজড উইথ দ্য সেন্টস ডিফেন্স। এরপরে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দ্য সেন্ট এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে এক্সপ্লেন দ্য অ্যান্সার থ্রু অ্যাকশন। তো ঘটনার মধ্য দিয়ে তার যে উত্তরটা সেটা বর্ণনা করেছিলেন বা ব্যাখ্যা করেছিলেন। এরপর রয়েছে দ্য জাজ ওয়াজ ড্যাশ। তো জাজ কেমন ছিল? তো এখানে কিন্তু যে অপশানগুলো দেওয়া রয়েছে আমার কোনোটাই কিন্তু ঠিকঠাক মনে হচ্ছে না।
তো এখানে বড়জোর হয়তো এই ডি এর দাগটা করা যেতে পারে, বা এখানে লাস্টে যে ঘটনাটা রয়েছে জাজ ওয়াজ রাইট, এটাও কিন্তু করা যেতে পারে। তবে ক্লিয়ারলি কিন্তু আমি কোনো অ্যান্সার আমি খুঁজে পাইনি। এরপর রয়েছে দ্য ম্যান ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে হার্ট, আঘাতপ্রাপ্ত হয়েছিল। দ্য ম্যান ড্যাশ দ্য সেন্টস রিপ্লাই, অ্যান্সারটা হচ্ছে রিয়েলাইজড, বুঝতে পেরেছিল। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স দ্য পার্সন আস্কড দ্য সেন্ট, সাধুকে ব্যক্তিটা যে কোশ্চেনগুলো করেছিল সেই কোশ্চেনগুলো কী কী, অ্যান্সারটা শুরু করবো এইভাবে, দ্য পার্সন আস্কড দ্য সেন্ট টু কোশ্চেন্স দিজ ওয়ার, এবং এরপরে কোশ্চেনগুলো লিখে দেওয়া হবে এই যে পুরো এই একের দাগ থেকে পুরো যা আছে একেবারে এই উইস পর্যন্ত লেখা যেতে পারে, বা শুধুমাত্র এই দুটো কোশ্চেনও কিন্তু লেখা যেতে পারে। তো সব থেকে ভালো হবে পুরোটা টুকে দিলে। এরপরে রয়েছে হোয়াই ওয়াজ দ্য সেন্ট সেট ফ্রি, সেন্টকে মুক্তি দেওয়া হয়েছিল কেন, দ্য সেন্ট ওয়াজ সেট ফ্রি বিকজ, তো সেন্টকে মুক্ত করে দেওয়া হয়েছিল কারণ এরপরে এখানটাতে হবে জাজ ওয়াজ প্লিজড উইথ দ্য সেন্টস ডিফেন্স, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর রয়েছে হাউ ডিড দ্য কমপ্লেনেন্ট লিভ দ্য কোর্ট, তো যে অভিযোগকারী সে কিভাবে কোর্ট ত্যাগ করেছিল, তো অ্যান্সারটা এইখানটাতে হবে এই যে দ্য কমপ্লেনেন্ট লেফট দ্য কোর্ট বিইং এ স্যাডার বাট এ ওয়াইসার ম্যান দেন বিফোর, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দ্য পার্সন আস্কড টু কোশ্চেন্স টু দ্য জাজ, জাজকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই ফার্স্ট লাইনটা লিখলেই হয়ে যাবে, মানে ফার্স্ট সেন্টেন্সটা যে টু কোশ্চেন্স এখানে লেখা রয়েছে। এরপর রয়েছে দ্য সেন্ট থ্রিউ এ লাম্প অফ আর্থ অ্যাট দ্য ম্যান, লোকটির দিকে এই সেন্ট বা সাধু সে হচ্ছে মাটি ছুঁড়েছিল বা মাটির ঢেলা ছুঁড়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে দ্য সেন্ট টুক এ লাম্প অফ আর্থ, যা আছে পুরো এই কোশ্চেনার পর্যন্ত লেখা হবে। এরপর রয়েছে দ্য জাজ গট অ্যাংরি উইথ দ্য সেন্টস ডিফেন্স, এটা হচ্ছে ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে দ্য জাজ ওয়াজ প্লিজড উইথ দ্য সেন্টস ডিফেন্স। এরপরে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দ্য সেন্ট টুক, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা এখান থেকে হবে টুকের পর থেকে এ লাম্প অফ আর্থ অ্যান্ড ফ্লাং ইট অ্যাট দ্য হেড অফ দ্য কোশ্চেনার। এরপর রয়েছে দ্য জাজ ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হবে এই যে প্লিজড উইথ দ্য সেন্টস ডিফেন্স, এবং এরপরেও লেখা যেতে পারে অ্যান্ড ডিসমিসড দ্য কেস, এতটা পর্যন্ত যা আছে লিখে দিতে হবে কেস পর্যন্ত। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। হোয়েন মিসেস গুপ্তা, এখানে হবে রিটার্ন হোম সি নোটিসড অ্যাট ওয়ান্স দ্যাট থিভস হ্যাড এন্টার্ড হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স, তো মিসেস গুপ্তা যখন বাড়ি ফিরলেন তখন খেয়াল করলেন যে তার অনুপস্থিতিতে চোর তার বাড়িতে ঢুকে গেছে। দ্য লোকাল পুলিশ স্টেশন, এরপরে ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি, লোকাল পুলিশ স্টেশনকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছিল। এরপরে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, ওয়ান ডে দ্য মেয়র অফ দ্য সিটি ডিক্লেয়ার্ড এ কম্পিটিশন, তো শহরের যে মেয়র সে একটা কম্পিটিশানের ঘোষণা করেছিল। দ্য থ্রি আর্টিস্ট টুক পার্ট ইন ইট, তিনজন আর্টিস্ট এটাতে অংশগ্রহণ করেছিল। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, হি সেড টু আস লেট মি সি হোয়াট ইট ইজ, ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তো এই যে সেড টু রয়েছে এটা হচ্ছে রিকোয়েস্টেড হবে, আর ই কিউ ইউ ইএসটিইডি, বা এটাকে উইশ টু করা যেতে পারে, উইস্ট। এরপরে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। এরপরে এই যে মি রয়েছে এটা হচ্ছে হি হবে পার্সেন্ট চেঞ্জ হয়ে। এরপরে মাইট বি অ্যালাউড, MIGHT, মাইট বি অ্যালাউড। এরপরে টু সি, এরপরে হোয়াট ইট, এরপরে ইজটা হচ্ছে ওয়াজ হয়ে যাবে টেন্স চেঞ্জ হয়ে। তাহলে অ্যান্সারটা হবে হি রিকোয়েস্টেড অর উইস্ট, এরপরে এখানটাতে আস লিখতে হবে দ্যাট হি মাইট বি অ্যালাউড টু সি হোয়াট ইট ওয়াজ। এরপর রয়েছে হি ইজ টু শর্ট টু ডু ইট, এটা হচ্ছে রিমুভ টু, অর্থাৎ এই টুটাকে রিমুভ করতে হবে, বাদ দিতে হবে। তাহলে হি ইজ, এরপরে এই টু এর জায়গায় সো শর্ট, এরপরে দ্যাট, এরপরে আবার হি সাবজেক্ট আসবে, এরপরে
ক্যান নট ডু ইট। তাহলে অ্যান্সারটা হলো হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট ডু ইট। এরপর রয়েছে ওপেন দ্য পেজ, এটা রয়েছে ভয়েস চেঞ্জ, তাহলে অ্যান্সার লেট। এরপরে অবজেক্ট দ্য পেজ, এরপরে বি এবং ভার্বের থার্ড ফর্ম ওপেন্ড, OPENED, তাহলে অ্যান্সারটা হলো লেট দ্য পেজ বি ওপেন্ড। এরপরে ফ্রেজাল ভার্ব রয়েছে, প্রথমে রয়েছে আওয়ার হেডমাস্টার উইল ডিস্ট্রিবিউট দ্য প্রাইজ। ডিস্ট্রিবিউটের জন্য হচ্ছে গিভ অ্যাওয়ে হয়, তো এখানে গিভ অ্যাওয়ে অ্যান্সার হবে, অ্যাওয়ে। এরপর রয়েছে হি ওয়াজ রিয়ার্ড বাই হিজ গ্র্যান্ডমাদার। রিয়ার্ডের জন্য হচ্ছে ব্রিং আপ হয়, তো এখানে থার্ড ফর্ম রয়েছে, হবে ব্রট আপ, ব্রট আপ। এরপর রয়েছে হি উড পাবলিশ ইট ইন এ ম্যাগাজিন। পাবলিশের জন্য হচ্ছে ব্রিং আউট হয়, তো এখানে ব্রিং আউটই অ্যান্সার হবে, BRING, ব্রিং আউট। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। শুরুতে রয়েছে সয়েল মাস, এটা হচ্ছে লাম্প যেটাকে ঢেলা বলা হয়। থ্রিউ এর জন্য ফ্লাং রয়েছে, হারমিট সেন্ট, আর হচ্ছে স্যাটিসফাইড, এটা হচ্ছে প্লিজড। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।